হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আসছি। কোনো রকম ইন্ট্রোডাকশন বাদেই আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি। আপনারা অনেকেই কম্পিউটার ইউজ করেন, কিন্তু কম্পিউটার পার্টিশন কীভাবে দিতে হয় বা নতুন ড্রাইভ তৈরি করা কীভাবে, আপনারা এই সম্পর্কে জানেন না। আজকে বিষয়টা হচ্ছে, যারা নতুন পিসি কিনছেন হয়তো ভয় পান কীভাবে, বা 4টে ড্রাইভ 5টা ড্রাইভ থাকে, হয়তোবা ড্রাইভ কমাতে পারেন না, তারপর এইসব বিষয়ে কীভাবে ফরম্যাট ড্রাইভের নাম চেঞ্জ করতে পারেন না, এগুলো বিষয় নিয়ে এই টিউটোরিয়ালটি আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আপনারা অবশ্যই মনোযোগ দিক দিয়ে দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ইনশাল্লাহ যারা মুসলমান অবশ্যই তারা নামাজ পড়বেন। তাদের কাছে অনুরোধ, একজন মুসলমানের ভাই সেই হিসাবে আমি সবাইকে বলতে চাই, যারা মুসলমান তারা অবশ্যই নামাজ পড়বেন। এবং এটা তাদের কাছে আমি দাওয়াত এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই। অবশ্যই তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং তাদের উপর যে মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করবে। ওকে ভিউয়ার, এখন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। পার্টিশন উইন্ডোজ 10-এ, এটা উইন্ডোজ 10 আমার সিস্টেম। উইন্ডোজ 10-এ আমাকে পার্টিশন দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর যাবেন, ওখানে হচ্ছে একটু সময় লাগবে আসতে, উইন্ডোজ 10টা একটু ভারী সেজন্য। আর হচ্ছে আসতেছে ডিস্ক ম্যানেজমেন্ট আসবে, ওখানে আপনি আপনার কোন ড্রাইভটি থেকে আরও একটা ড্রাইভ তৈরি করবেন সেটা সিলেক্ট করতে হবে। এবং দেন সিলেক্ট করার পর ওই ড্রাইভ ফরম্যাট হবে। ফরম্যাটে অনেক সময় লাগতে পারে। এবং এই যে ডিস্ক ম্যানেজমেন্ট চলে এসছে, ডিস্ক ম্যানেজমেন্ট এটি যখন আপনার স্ক্রিনটি আসবে, আপনার ডেস্কটপে আসবে, তখন একটু বড় করে নেবেন দেখার সুবিধার্থে। ওকে, আসতেছে। এখন আসার পর আপনি কোন ড্রাইভ থেকে নতুন ড্রাইভ তৈরি করবেন সেটা সিলেক্ট করবেন। ওকে, লোডিং ডিস্ক কনফিগারেশন ইনফরমেশন, এখানে লোডিং হচ্ছে, একটু আসতে সময় লাগে, কারণ এটা খুব একটা ইজি ব্যাপার না, এজন্য। এখানে আপনার ড্রাইভগুলো সব করে CDEF দেখাচ্ছে সব কিছু। এবার আমি সি ড্রাইভ থেকে একটা নতুন একটা ড্রাইভ তৈরি করব, এবং ড্রাইভটি কীভাবে ফরম্যাট হবে এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এবং অবশ্যই অনেকে আবার বলে যে আমরা তো উইন্ডোজ দেওয়ার সময় পার্টিশন দিতে পারি, উইন্ডোজ ছাড়াও আমরা পার্টিশন দিতে পারি। এই জন্য এই ডিস্ক ম্যানেজমেন্টে ঢোকার পর এই যে আমি সি ড্রাইভ থেকে নতুন একটা ড্রাইভ তৈরি করব, এবং ওই ড্রাইভটি ফরম্যাট দেব। আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, যে ড্রাইভে এখানে লেখা আছে যদি চেঞ্জ লেটার সি, এটা হচ্ছে আপনার ড্রাইভ হচ্ছে সি ড্রাইভ অথবা DEF, এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ ড্রাইভ প্যাথ এখানে ক্লিক করলে একটু সময় নেবে। এই যে সি এখানে চেঞ্জ করে, যে সি থেকে ডি করতে চান এখানে করতে পারবেন। এটা আমি করলাম না, কারণ এটা আমার বিষয় না। এখন আমরা এখান থেকে একটা নতুন ড্রাইভ তৈরি করব। নতুন ড্রাইভ তৈরি করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন এই যে এই অপশনটা এখানে দেখতেছেন, সব অপশন ফরম্যাট নেবে না, কারণ এটা সি ড্রাইভ। এখানে ক্লিক করলেন, আর এখানে জানতে হবে কত 1024 MB-তে 1 GB হয়, সেই হিসেবে কত এমবিতে কত জিবি হবে এটা একটা আইডিয়া রাখতে হবে। এবার আসতেছে, একটু সময় নেবে। তারপর সময় নেওয়ার জন্য এখানে ভলিউম ফর অ্যাভেলেবেল সিং স্পেস প্লিজ ওয়েট করতে বলতেছে, আমরা ওয়েট করি। ওয়েট করার পর দেন ওখানে সাইজ দিতে হবে, নতুন ড্রাইভটি কত সাইজের হবে, কত জিবি হবে। দেন আমরা একটা ড্রাইভ পাবো। ড্রাইভটি তৈরি হওয়ার পর কী হবে, ফরম্যাট হওয়ার পর একটা নতুন ভলিউম নামে
নিউ ভলিউম নামে একটা ড্রাইভ তৈরি হবে। ওকে, আর আমি এটাও দেখাবো কিভাবে নামটি চেঞ্জ করবেন, এবং পরে একটি টিউটোরিয়াল বানাবো। টিউটোরিয়ালে আপনারা কিভাবে বিট লক করবেন। বিট লক হচ্ছে আমার এখানে দেখেন এই যে বিট লক করা আছে, দুটি ড্রাইভ বিট লক করা আছে। বিট লক বলতে আপনি ফোল্ডার লক করতে পারবেন সফটওয়্যার দিয়ে। আর উইন্ডোজ 10 উইন্ডোজ 7-এ আপনারা বিট লক করতে পারবেন। বিট লক করার জন্য কিভাবে বিট লক করবেন আমি এই নতুন এই বিষয়ে একটা টিউটোরিয়াল বানাবো, আপনারা দেখবেন। একটু সময় নেবে, আমরা অপেক্ষা করি। কারণ অপেক্ষা করতে হবে, একটা জিনিস শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, শুনতে হবে এবং দেখতে হবে। অবশ্যই দেখেন। আর একটা ভুল কাজ করিয়েন না। ভুল কাজটা হচ্ছে আপনার যেটা ফাইল অনেক ইম্পর্টেন্ট ফাইল, সেই ফাইলটি অবশ্যই সরিয়ে রাখবেন। যে ড্রাইভটিতে আপনার পার্টিশন দিতে চান বা হচ্ছে ওখান থেকে একটা নতুন ফাইল তৈরি করতে চান, সেই জন্য অবশ্যই 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 আপনাদের ওইখান থেকে ফাইলগুলো সরিয়ে রাখতে হবে। হচ্ছে একটু সময় নেবে, কারণ এটা একটা খুব একটা বড় কিন্তু একটা কাজ। পার্টিশন মনে হচ্ছে অনেক বড় কাজ। পার্টিশন হচ্ছে সাধারণত উইন্ডোজ দেওয়ার সময় পার্টিশন দেওয়া হয়। উইন্ডোজ ছাড়া অনেকে জানে না উইন্ডোজ ছাড়া পার্টিশন কীভাবে দেয়। সেজন্য আমরা যারা জানে না তাদেরকে জানানোর জন্য এই টিউটোরিয়ালটি আসতেছে। একটু অপেক্ষা করতে হবে। প্লিজ ওয়েট, একটু সময় নেবে। সময় তো নেবে অবশ্যই, কারণ উইন্ডোজ নিতে অনেক সময় লাগে। এটা একটি অনেক বড় ব্যাপার, সেজন্য একটু সময় নেবে। এটার জন্য আমি অনেক দুঃখিত। আর আমার পিসিটা একটু স্লো এবং ভারী, সেজন্য আরও বেশি সময় লাগছে। আর হচ্ছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না যে কীভাবে আপনি পার্টিশন করবেন। আর পার্টিশন যতটুকু করবেন আমি দেখা দিচ্ছি। পার্টিশন হচ্ছে মনে করেন 40 জিবি করবেন, 40 দিবেন, তারপর হচ্ছে 3টা জিরো দিবেন। 3টা জিরো দিলে 40 জিবি হবে। 40 জিবি যে মানে 3 জিবি হলে 3 পরে 3টা জিরো দেবেন, তারপর 100 জিবি হলে 100 লিখে তারপর 3টা জিরো দেবেন। এই যে এসে গেছে। আমি এটা হচ্ছে আমার 100 জিবি। আরেকটা ড্রাইভ করব আমি 50 জিবি। 50, তারপরে 1 2 3। ওকে, 50 জিবি একটা ড্রাইভ করব। তারপর এখানে চাপবেন, চাপার পর এখানে ক্লিক করলেন, একটা নতুন ড্রাইভ তৈরি হবে। এখন এটা 10 জিবি, এটা না, আর একটা তৈরি হবে। ওই ড্রাইভটি দেখতে পাবেন যে ওখানে একটা ড্রাইভ তৈরি হবে এবং ফরম্যাট হবে। আমরা অপেক্ষা করি। এখানে একটা বিষয় আছে, হচ্ছে এখানে দেখেন ফাইল সিস্টেম, তারপরে স্ট্যাটাস, হেলথি, ব্যাক সেক্টর থাকে সাধারণত, ক্যাপাসিটি কত, তারপর হচ্ছে ফ্রি আছে, তারপর কত পার্সেন্ট দেখা যাবে। আর ড্রাইভ একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে কম রাখার চেষ্টা করলে ওখানে হচ্ছে আপনার কম্পিউটারটি হার্ড ডিস্কের এমবি একটা পার্টিশন বেশি হওয়া মানে আপনার এমবি হচ্ছে জিবি লস্ট হবে। এই জন্য আপনাদের মনে রাখতে হবে কম হার্ড ডিস্ক পার্টিশন রাখাই ভালো। এতে আপনাদের পিসি ফাস্ট হবে।
দেখতে পাচ্ছেন এখানে 48 জিবি 2 জিবি 2 জিবি আমার নষ্ট হলো। এটা হচ্ছে এই যে আনলোকেট যেটা পার্টিশন, এখানে হচ্ছে সি থেকে একটা ড্রাইভ করলাম, ওই ড্রাইভটা সি থেকে হচ্ছে আমার 70 জিবি হলো, আর এটা হচ্ছে 48 মানে 50 জিবি, আমার 120 জিবি ছিল, দুইটা পার্টিশন হলো। এখন এখানে ক্রিয়েট করবেন এই নিউ সিম্পল ভলিউম, তারপর নেক্সট করে নেক্সট ওকে ওকে। এখানে হচ্ছে কোন ড্রাইভ নেম দিতে পারবেন, সমস্যা নেই। এখানে ABCD যেটা দিতে চান সেটা দিতে পারবেন, সমস্যা নেই। এখানে নেক্সট করে দিলেন। তারপরে কি ফাইল সিস্টেম হবে, ফাইল সিস্টেম ফ্যাট হবে না NCF, সেটা করে দিলে হবে। তারপর হচ্ছে এটা টিক চিহ্ন দিতে পারেন, না দিতে পারেন। আর এখানে আছে ডু নট ফরম্যাট দিস ভলিউম, এটা দিলে ফরম্যাট হবে না, আমি চাচ্ছি ফরম্যাট হোক। আর নাম কি দেবেন, নাম এখানে চেঞ্জ করে দেন, আমি লিখব ডাউন, আমার চ্যানেল নামে হবে SAS টেক, দেন ফিনিশড। এখন এটা ফরম্যাট হবে, ফরম্যাট হওয়ার পর মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে সি ড্রাইভ থেকে একটা নতুন ড্রাইভ করলাম, ড্রাইভটি এখন ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর একটা ড্রাইভ পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর এস। আর অবশ্যই যারা ফরম্যাট হয়ে গেছে স্ট্যাটাস হেলদি, সবার কাছে একটাই অনুরোধ, আমাদেরটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।